আচ্ছা দেখ, প্রথমে স্টার্ট করছি যেটা, সেটা হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2। আগে যে চ্যাপ্টারটা হয়েছে সেটার নাম হচ্ছে প্রপোজিশনাল লজিক। ঠিক আছে? তো প্রপোজিশনাল লজিকের রেসপেক্টে যা যা বক্তব্যগুলো ছিল এবং ওটা প্রিলিমিনারিজ ছিল, যা ছিল ছিল। এবার এখানে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে কি, চ্যাপ্টার নাম্বার 2, প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স। প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স, আচ্ছা, তা সেটা কি বলছে একটু লক্ষ্য কর। বলছে যে ইন্ট্রোডাকশন পার্টটা দেখ, ইন্ট্রোডাকশন পার্টটা কী বলছে। বলছে অ্যান ইম্পর্টেন্ট টাইপ অফ অ্যান ইম্পর্টেন্ট টাইপ অফ স্টেপ ইউজড ইন ম্যাথামেটিক্যাল আর্গুমেন্ট ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ এ স্টেটমেন্ট উইথ অ্যানাদার স্টেটমেন্ট উইথ সেম ট্রুথ ভ্যালু। মানেটা কি? মানে হচ্ছে যে আমরা এখানে যেটা পড়বো মেনলি সেটা হচ্ছে যে একটা এক্সপ্রেশনের তার যে ট্রুথ ভ্যালুগুলো আসছে সেই সিমিলার ট্রুথ ভ্যালু অন্য একটা এক্সপ্রেশনে যদি আসে, মানে ট্রুথ টেবিলটা যদি এক হয়, তাহলে সেই ধরনের জন্য আমরা ইউজ করব প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স। বিকজ অফ দিস মেথড দ্যাট প্রডিউস প্রপোজিশনস উইথ সাম উইথ দ্য সেম ট্রুথ ভ্যালুটা সেম দেবে অ্যাজ এ গিভেন কম্পাউন্ড প্রপোজিশন। একটা কম্পাউন্ড প্রপোজিশন, একটা তুই একটা দিলি, ও মুখ একটা দিল, তার দুটোরই সেম ট্রুথ ভ্যালু দিচ্ছে, সেইটার জন্য এইটা ইউজ করা হচ্ছে। আর ইউজড এক্সটেন্সিভলি ইন দ্য কনস্ট্রাকশন অফ ম্যাথামেটিক্যাল আর্গুমেন্ট। মানে আমাদের মেন বক্তব্য এখান থেকে কি, সেটা হচ্ছে যে দুটোরই সেম ট্রুথ ভ্যালু দেবে, তখন তাকে কি বলা হবে বা তার বক্তব্যটা কি। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে আমরা ইউজ করছি প্রথমে একটা ডেফিনেশন। ফার্স্ট ডেফিনেশনটা কি? সেটা হচ্ছে ডেফিনেশন অফ এ টটোলজি। আমরা আগের চ্যাপ্টার করাতে করাতে বলেছিলাম যে টটোলজি জিনিসটা বারবার ইউজ হচ্ছিল কথাটা। তাহলে এখানে টটোলজি মানেটা কি একটু দেখা যাক। বলছে এ কম্পাউন্ড প্রপোজিশন দ্যাট ইজ অলওয়েজ ট্রু, যেটা কি না সব ক্ষেত্রেই ট্রু, নো ম্যাটার হোয়াট দ্য ট্রুথ ভ্যালুজ অফ দ্য প্রপোজিশনাল ভেরিয়েবলস অকার ইন ইট ইজ কল্ড এ টটোলজি। মানে হচ্ছে যেটাতে আমরা যে কোনো ভ্যারিয়েবল দিই না কেন, ট্রুথ ভ্যারিয়েবল দিই না কেন, তার ক্ষেত্রে প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিই না কেন, তার ক্ষেত্রে ট্রুথ ভ্যালুস কিন্তু সেম থাকছে। ঠিক আছে? ট্রুথ ভ্যালু সব ক্ষেত্রে ট্রু হচ্ছে, সরি, ট্রুথ ভ্যালু সব ক্ষেত্রে যদি ট্রু হয়, তাহলে সেটাকে কি বলা হবে? সেটা হচ্ছে টটোলজি বলা হবে। আচ্ছা, এক্সাম্পলটা দেখা যাক, আরও ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, পি ডিসজাংশন নেগেশন পি ইজ এ টটোলজি। এইটা হচ্ছে একটা টোটোলজি। কেন? পিটা হচ্ছে বি এনি লজিক্যাল স্টেটমেন্ট, যে কোনো লজিক্যাল স্টেটমেন্টের জন্য। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ টটোলজি ইন ওয়ান প্রপোজিশনাল ভেরিয়েবল। মানে একটা প্রপোজিশনাল ভেরিয়েবল, এখানে পিটা একটাই প্রপোজিশনাল ভেরিয়েবল, একটা প্রপোজিশনাল ভেরিয়েবল ওয়ালা একটা টোটোলজির উদাহরণ হচ্ছে এইটা, পি ডিসজাংশন নেগেশন পি। ঠিক আছে? দিস ইজ ইলুস্ট্রেটেড বাই ট্রুথ টেবিল গিভেন বিলো। যে ট্রুথ টেবিলটা পাশে দেওয়া হচ্ছে সেইটাতে কি এটা বোঝা যাবে। বলছে হুইচ শোজ অনলি ট্রু ইন দ্য লাস্ট কালাম। লাস্ট কালামে শুধুমাত্র দেখ ট্রু দিচ্ছে। ঠিক আছে, দেখা যাক। এই যে আমরা ট্রুথ টেবিলটা দেখতে পাচ্ছি এখানে, এই যে ট্রুথ টেবিলটা দেখতে পাচ্ছি, এই ট্রুথ টেবিলটায় কার ট্রুথ টেবিল? সেটা হচ্ছে পি ডিসজাংশন নেগেশন পি। ঠিক আছে? তাহলে পি মানে কি? পি এর ট্রুথ ভ্যালু কি? একটা ট্রু নেবো আর একটা ফলস নেবো। তাহলে তার নেগেশন কী হবে? তার নেগেশন হবে নেগেশন পি। নেগেশন পিটা কত হবে? সেটা হচ্ছে তার ঠিক উল্টো, ট্রু উল্টো হবে ফলস, ফলসের উল্টো ট্রু। তাদের দুটো ডিসজাংশন। ডিসজাংশন মানে কি? ডিসজাংশনের কথাটা ভেবে দেখ। ডিসজাংশন হচ্ছে যদি দুটো ট্রু হয় তবে সেটা ট্রু হবে।
আদারওয়াইজ এটা কিন্তু যদি দুটো ট্রু, যদি দুটো যদি ফলস হয় তবে সেটা ফলস হবে, বাদ বাকি সব ক্ষেত্রে এটা ট্রু, দুটোকেই ফলস হতে হবে। তাহলে এখানে কি আছে, একটা ট্রু একটা ফলস, একটা ফলস একটা ট্রু, দ্যাট মিনস হচ্ছে অ্যাটলিস্ট একটা তো ট্রু রয়েছে, দ্যাট মিনস তার আমি ফাইনাল কনক্লুশনটা কি বলবো, সেটা হচ্ছে ট্রু বলবো। ঠিক আছে, তাহলে এই লাস্ট কালামে যদি আসে ট্রু, তাহলে সেটাকে কি বলা হবে, টটোলজি। মানে যে কোনো এখানে ভেতরে যা অপারেশন হলো হলো, আমরা এর আগে দুটো ভেরিয়েবলের ওয়েলা লাস্ট কালামে সব কোটা ট্রু এসছে, এরকম অনেক এক্সাম্পল দেখেছি এর আগে প্রিভিয়াস চ্যাপ্টারতে। বা তিনটে ভেরিয়েবল ওয়েলা লাস্ট কালামে সব কোটাতে ট্রু এসছে, সেরকমও কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে নেক্সট, দেখ লক্ষ্য কর, নেক্সট আসছি কি, সেটা হচ্ছে নাও পি ব্র্যাকেটে পি কমা কিউ কমা ডট ডট দিয়ে বি এর টটোলজি, এটা যদি আমার একটা টটোলজি হয়, ঠিক আছে, লেট পি ওয়ান ব্র্যাকেটে পি কমা কিউ কমা ডট ডট, পি টু ব্র্যাকেটে পি কমা কিউ কমা ডট ডট, এইগুলো হচ্ছে বি এনি প্রোপোজিশনস, এইগুলো হচ্ছে সব একটা করে প্রোপোজিশন। ঠিক আছে, মানে ধর পি ওয়ান ব্র্যাকেটে পি কমা কিউ কমা ডট ডট, এটা একটা প্রোপোজিশন। পি টু, এটা হচ্ছে পি কমা কিউ কমা, এটা একটা প্রোপোজিশন। এবং যেহেতু পি ব্র্যাকেটে পি কমা কিউ কমা ডট ডট এগুলো হচ্ছে একটা টোটোলজি, এটা একটা টোটোলজি দেওয়া আছে, তাহলে বলছে যে, এবং আমরা একটু আগে বললাম যে টোটোলজি কখনো লজিক্যাল ভেরিয়েবল যেগুলো আছে প্রপোজিশনাল ভেরিয়েবল তার উপর ডিপেন্ড করে না, যে কোনো প্রপোজিশনাল ভেরিয়েবলের জন্যই এটা কি ভ্যালু দেয়, সেটা হচ্ছে ট্রুথ ভ্যালু দেয়, এটা ট্রু সব ক্ষেত্রে। তাহলে সেইটার জন্য যে সেইটাই কথাটা লিখছে, দেখ সিন্স পি ব্র্যাকেটে পি কমা কিউ কমা ডট ডট ডট, এইগুলো ডাজ নট ডিপেন্ড আপন পার্টিকুলার ট্রুথ ভ্যালুস, কোনো পার্টিকুলার ট্রুথ ভ্যালুসের ওপর ডিপেন্ড করে না, সেই জন্য কী করছি, উই ক্যান সাবস্টিটিউট পি ওয়ান ফর পি, পি টু ফর কিউ, এরকম ইন দ্য টোটোলজি। টোটোলজিতে, টোটোলজি কোন টোটোলজিটা, সেটা হচ্ছে পি ব্র্যাকেটে পি ওয়ান কমা পি টু কমা ডট ডট এইগুলোর ওপর আমরা এটা সাবস্টিটিউট করতে পারি, এবং স্টিল হ্যাভ এ টোটোলজি, তখনও কিন্তু এটাকে টোটোলজি একটা পাওয়া যাবে। ইন আদার ওয়ার্ডস, এইটাকে বলা হয় একটা থিওরেম দিয়ে আমি বলছি, প্রিন্সিপাল অফ সাবস্টিটিউশন থিওরেমটার নাম, সেটা হচ্ছে যদি পি ব্র্যাকেটে পি ওয়ান পি কমা কিউ কমা এটা হচ্ছে একটা টোটোলজি হয় ডট ডট দিয়ে, তাহলে দেন পি অফ পি ওয়ান কমা পি টু কমা ডট ডট এটাও হবে টোটোলজি ফর এনি প্রপোজিশন পি ওয়ান পি টু ডট ডট। তাহলে যে কোনো প্রপোজিশনের রেসপেক্টে এটাও কিন্তু একটা টোটোলজি হবে। মানে কি, আচ্ছা মানেটা আমি আরেকবার ভালো করে বলে দিই, তাহলে তোর কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, যেমন ধর আমরা এই যে ওপরে যে টোটোলজিটা বলেছি, সেই টোটোলজিটাকে আমি এখানে ফিক্স করছি, সেটা হচ্ছে, সেই টোটোলজিটা হচ্ছে এইটা, এই ট্রুথ টেবিলটার দিকে তাকা, এইখানটাতে আমার কি রয়েছে, টোটোলজিটা হচ্ছে যে পি ডিসজাংশন নেগেশন পি। এবার এই পি এর জায়গায় তুই যে কোনো জিনিস বসা, যে কোনো একটা, ধর তুই পি এর জায়গায় তুই বসাচ্ছিস পি কনজাংশন কিউ, তাহলে পুরো চেহারাটা কেমন দাঁড়াচ্ছে, পি কনজাংশন কিউ, তার সাথে ডিসজাংশন হচ্ছে নেগেশন অফ পি কনজাংশন কিউ। যদি এর ছকটা তৈরি করিস, অলসো দেখা যাবে কি, এটা টটোলজি দেখা যাবে। ঠিক আছে, যদি তৈরি করা হয় তাহলে কিন্তু সেটা টটোলজি দেখা যাবে। যেহেতু এই থিওরামটার রেসপেক্টে কিন্তু পরবর্তীকালে প্রচুর আমরা অঙ্ক করব, এবং এই থিওরামটা মাথায় রাখতে হবে যে আমরা থিওরামটা কি বলছি, একটা টোটোলজির ওপরে যে লজিক্যাল ভেরিয়েবলগুলো আছে, মানে এখানে একটা লজিক্যাল ভেরিয়েবল পি, সেই পি এর জায়গায় যে কোনো তুই কম্পাউন্ড প্রপোজিশন তুই বসাতে পারিস, যে কোনো কম্পাউন্ড প্রপোজিশন, আমি যে বললাম পি কনজাংশন কিউ, বা পি এর জায়গায় তুই পি ডিসজাংশন কিউ বসিয়ে দে, তাহলেও সেটা স্টিল আমার টোটোলজি দেবে, কোনো পরিবর্তন কিছু হবে না এটাতে। ঠিক এই কথাটাই কিন্তু আমি এখানে বারবার বোঝাতে চাইছি। ঠিক আছে, আচ্ছা দেখ এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে কি, নেক্সট আসছি এরপর একটা ডেফিনেশন। আচ্ছা এরপর ডেফিনেশনটা কি বলছে একটু লক্ষ্য কর, এরপর ডেফিনেশনটা বলছে, আচ্ছা এরপর ডেফিনেশনটা বলছে, দেখ
এরপর ডেফিনেশন কি বলছে, সেটা হচ্ছে এ কম্পাউন্ড প্রপোজিশন দ্যাট অলওয়েজ ফলস, যদি সেটা সব সময় ফলস হয়, একটা কম্পাউন্ড প্রপোজিশন যেটা যদি সব সময় ফলস হয়, আগেরটা ছিল সবসময় ট্রু যে কোনো ক্ষেত্রে, আর এটা হচ্ছে সবসময় ফলস নো ম্যাটার হোয়াট দ্য ট্রুথ ভ্যালুস অফ দ্য প্রপোজিশনাল ভেরিয়েবল অকার ইন ইট। কি এখানে ট্রুথ ভেরিয়েবল প্রপোজিশনাল ভেরিয়েবল ইউজ করলি সেটা কোনো ডিপেন্ড করে না, কিন্তু সব সময় সে লাস্ট কালামে কি দিচ্ছে, ফলস দিচ্ছে, তাহলে তাকে কি বলা হবে, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন, এটাকে বলা হবে কন্ট্রাডিকশন অর এ ফ্যালাসি। ঠিক আছে, তাহলে কন্ট্রাডিকশন মানে কি, কন্ট্রাডিকশন মানে যে সব সময় লাস্ট কালামে মানে ফাইনালাইজেশনে কি দেবে, ফলস দেবে, এটাকে বলা হয় কন্ট্রাডিকশন অথবা ফ্যালাসি। টোটোলজিতে সব সময় ট্রু দেবে, ট্রুথ ভ্যালু, আর ফ্যালাসি বা কন্ট্রাডিকশনে সবসময় কী দেবে, ফলস দেবে। যেমন ফর এক্সাম্পল, একটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করা যাক। ফর এক্সাম্পল বলছে যে পি কনজাংশন নেগেশন পি, পি এর সাথে নেগেশন পি এর কনজাংশন করছি, ইজ এ কন্ট্রাডিকশন অর এ ফ্যালাসি। কেন ফ্যালাসি? পিটা হচ্ছে এনি লজিক্যাল স্টেটমেন্ট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ কন্ট্রাডিকশন, একটা কন্ট্রাডিকশনের এক্সাম্পল দিচ্ছি ইন ওয়ান প্রপোজিশনাল ভেরিয়েবল, একটা প্রপোজিশনাল ভেরিয়েবলের রেসপেক্টে আমরা কি করছি, সেটা হচ্ছে ফ্যালাসির উদাহরণটা দিলাম। আচ্ছা, দিস ইজ ইলুস্ট্রেটেড বাই ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলটা তার নিচে দেওয়া হয়েছে, গিভেন বিলো, হুইচ শোজ অনলি এফ মানে ফলস এফস ইন দ্য লাস্ট কালাম। টোটোলজিতে সব সময় লাস্ট কালামে বা ফাইনালাইজেশনে ট্রু বেরোয়, আর এখানে কি হবে, এখানে লাস্ট কালামে সব সময় কী দাঁড়াবে, সেটা হচ্ছে ফলস দাঁড়াবে। ঠিক আছে, দেখা যাক। যেমন দেখ দিয়েছে উদাহরণটা, পি এর সাথে কনজাংশন করছে নেগেশন পি এর। ঠিক আছে, তাহলে নেগেশন পি এর, আচ্ছা পি মানে কত, পি মানে দুটো ট্রুথ ভ্যালু নিচ্ছে, পি মানে একটা, তো একটাই তো প্রপোজিশনাল ভেরিয়েবল, তাহলে তার ট্রুথ ভ্যালু কী কী নেবে, আইদার ট্রু অথবা ফলস, তাহলে পি এরটা লিখেছি কত, ট্রু, তার নিচে ফলস। নেগেশন পি মানে কত, নেগেশন পি মানে হচ্ছে এটা, নেগেশন পি মানে কত, সেটা হচ্ছে নিল ট্রু, সরি নেগেশন পিটা একটু ভুল লেখা হয়েছে, এটা ফলস ট্রু হবে, উল্টে যাবে, ফলস ট্রু, দুটো কি ট্রু ফলস লেখা হয়েছে, এটা ফলস ট্রু লিখে নিবি, এইখানটা এই দুটো লাইন ফলস ট্রু লিখে নিবি। আচ্ছা, যাই নিই না কেন এটা কিন্তু ফলসই হবে, এদিকে ফাইনাল কনক্লুশনে কিন্তু ফলস হবে। কেন? কারণ কনজাংশনের ফর্মুলা হচ্ছে যদি দুটোই ট্রু হয় তবে ট্রু হবে, যদি দুটোই ট্রু হয় তবেই ট্রু হবে, আদারওয়াইজ যদি একটা অথবা বোথ ফলস তাহলে কিন্তু সে ফলস নেবে। এখানে দেখ একটা ট্রু একটা ফলস, ঠিক আছে, একটা ট্রু একটা ফলস, এটাকে জাস্ট এই কালামটা একটু চেঞ্জ করে নিবি, সেটা হচ্ছে নেগেশন পি, এই নেগেশন পিটা ট্রু আর ফলস দেওয়া হয়েছে, এটা উল্টে যাবে, ফলস আর ট্রু হয়ে যাবে, কারণ পিটা হচ্ছে ট্রু ফলস। ঠিক আছে, তাহলে তার কনজাংশনটা কত, পি এবং নেগেশন পি এর কনজাংশন কত, কনজাংশনের ফর্মুলা হচ্ছে পরিষ্কার কথা, সেটা হচ্ছে দুটো যদি ট্রু হয় তবেই সেটা ট্রু হবে, আদারওয়াইজ ইট উইল বি ফলস। তাহলে এখানে কিন্তু একটা ট্রু একটা ফলস, বা একটা ফলস একটা ট্রু, দ্যাট মিন্স ইট উইল বি কি, দুটো লাস্ট কালামে কি আসছে, ফলস আসছে। ঠিক আছে, আচ্ছা নোট দ্যাট নেগেশন, নোটটা খুব সুন্দর কথাটা বলেছে, বলছে নোট দ্যাট নেগেশন অফ এ টটোলজি, একটা টটোলজির নেগেশন সেটা কী হবে, ইজ এ কন্ট্রাডিকশন, ঠিক আছে, বা ফ্যালাসি, সিন্স ইট ইজ অলওয়েজ ফলস অ্যান্ড নেগেশন অফ এ কন্ট্রাডিকশন ইজ এ টটোলজি, দিস ইজ অলওয়েজ ট্রু। মানেটা কি, মানে হচ্ছে যে পরিষ্কার কথা, নেগেশন অফ এ টটোলজি, টোটোলজি যে যদি ফর্ম করে তার নেগেশন হয়ে যাবে কি, সেটা হচ্ছে আমার তার নেগেশনই হয়ে যাবে ফ্যালাসি বা কন্ট্রাডিকশন। যেমন আমি কথায় বলছি, আমরা এই ওপরে টোটোলজির একটা উদাহরণ দিলাম, এখানে টোটোলজির একটা উদাহরণ দিলাম। আচ্ছা, টোটোলজির উদাহরণটা এই যে ট্রুথ টেবিলটা দিয়েছি, এই ট্রুথ টেবিলটা কি লক্ষ্য কর, এইটাতেই যদি আমি সামনে, এটা কার ট্রুথ টেবিল বানিয়েছি, এই যে এখানে ট্রুথ টেবিলটা বানিয়েছি, এই যে ট্রুথ টেবিলটা দিয়েছি, এটা কার ট্রুথ টেবিল, এটা হচ্ছে পি ডিসজাংশন নেগেশন পি, তার গায়ে যদি আমি একটা শুধুমাত্র সামনে ওই ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে
যদি একটা নেগেশন চাপিয়ে দিই তাহলে এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে ওই যে দুটো লাস্ট কালামে কী কী এসছে, ট্রু এবং ট্রু এসছে, সেইটা ঘুরে হয়ে যাবে কি, সেটা হচ্ছে ফলস এবং ফলস। তাহলে আমার টোটোলজির নেগেশন করলেই সে কী দেবে, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন বা ফ্যালাসি দিয়ে দেবে। ঠিক আছে, আমার বক্তব্যের উদাহরণটার বা আমার বক্তব্যটার এটাই ছিল, মিনিংটা এটাই ছিল। আচ্ছা, যাই হোক, এবার দেখ নেক্সট আমি চলে যাচ্ছি। বলছে যে কি বলছে, যে এ কম্পাউন্ড প্রপোজিশন দ্যাট ইজ নাইদার এ টোটোলজি, একটা টোটোলজিও হলো না, নর এ কন্ট্রাডিকশন, ইজ কল্ড কন্টিজেন্সি। মানে কি, আমরা বাদ বাকি যেসবগুলো আসে, সব যত যত ট্রুথ টেবিল আমরা করেছি, সেখানে কি এসছে, কিছু সাম ভ্যালুজ, ট্রুথ ভ্যালুজ আর ট্রু অ্যান্ড সাম ট্রুথ ভ্যালুজ আর ফলস। একবার স্পেসিফিক্যালি অল ট্রুথ ভ্যালুজ আর ট্রু বা অল ট্রুথ ভ্যালুজ আর ফলস, এই ব্যাপারটা কিন্তু আসেনি। যদি স্পেসিফিক্যালি অল ট্রুথ ভ্যালুজ আর ট্রু হয়ে যায় তাহলে তাকে কি বলা হবে, টটোলজি। আর যদি অল ট্রুথ ভ্যালুজ আর ফলস হয়ে যায় তাকে কি বলা হবে, কন্ট্রাডিকশন বা ফ্যালাসি বলা হবে। পরিষ্কার কথা। আর যদি কন্ট্রাডিকশন বা ফ্যালাসি কোনোটাই না হয়, মানে কিছু ট্রুথ ভ্যালুজ ট্রু, কিছু ট্রুথ ভ্যালুজ ফলস, যদি এরকম টাইপের আসে তাহলে তাকে বলা হবে কন্টিজেন্সি। বেশ, দ্যাটস ইট। এবার তারপরে চলে আসছে কি, সেটা হচ্ছে এরপরে নেক্সট আমি আসছি, লক্ষ্য করবি, সেটা হচ্ছে আমরা লজিক্যাল, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স। ঠিক আছে, আচ্ছা, লজিক্যাল ইকুইভ্যালেন্স কাকে বলে? লজিক্যাল ইকুইভ্যালেন্স বলছে কাকে বলে, লক্ষ্য করবি, বলছে দুটো প্রপোজিশন আছে, একটা হচ্ছে পি ব্র্যাকেটে P1, পি পি কিউ ডট ডট চলছে, কতগুলো ভেরিয়েবল আছে আমার দেখার দরকার নেই। ক্যাপিটাল পি এটা একটা প্রপোজিশন, ঠিক আছে, কম্পাউন্ড প্রপোজিশন ডেফিনেটলি। আর ক্যাপিটাল কিউ যেটা কিনা কনসিস্ট অফ পি কিউ ডট ডট চলছে, এটাও আমার একটা কি, একটা প্রপোজিশন। এইটাকে বলা হবে আর সেড টু বি লজিক্যালি ইকুইভ্যালেন্ট, এটাকে বলা হবে লজিক্যালি ইকুইভ্যালেন্ট অর সিম্পলি ইকুইভ্যালেন্ট। কখন? অর সিম্পলি ইকুয়াল বা ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট, এটাকে বলা হবে যদি ডিনোটেড বাই, কেমন করে ডিনোট করা হচ্ছে দেখ, ক্যাপিটাল পি ব্র্যাকেটে পি কিউ ডট ডট, তিনটে দাগ দেবো, ইকুইভ্যালেন্সির চিহ্ন তিনটে দাগ দেবো, কার সাথে, সেটা হচ্ছে কিউ এর সাথে, কিউ ক্যাপিটাল কিউ ব্র্যাকেটে পি কিউ ডট ডট, ইফ দে হ্যাভ আইডেন্টিক্যাল ট্রুথ ভ্যালুস, যদি ট্রুথ ভ্যালুসগুলো আইডেন্টিক্যাল হয়, যদি তাদের আইডেন্টিক্যাল ট্রুথ ভ্যালুস নেওয়া হয়। আচ্ছা, ফর এক্সাম্পল একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখ বলছে কনসিডার ফর এক্সাম্পল ট্রুথ ভ্যালুস অফ নেগেশন অফ পি, নেগেশন অফ মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই নেগেশন অফ গোটাটার আর কি, কার নেগেশন, পি কনজাংশন কিউ এর, এইটার যা ট্রুথ ভ্যালু হবে, নেগেশন পি এবং নেগেশন কিউ এর ডিসজাংশনের সেম ট্রুথ ভ্যালু হবে, অ্যাপিয়ারিং ইন দ্য গিভেন টেবিল। অবজার্ভ দ্যাট বোথ ট্রুথ ভ্যালুজ আর সেম, দুটো ট্রুথ ভ্যালুসই হচ্ছে ট্রুথ টেবিলের মধ্যে, সেটা হচ্ছে সেম। দ্যাট ইজ বোথ প্রপোজিশন আর ফলস ইন ফার্স্ট কেস অ্যান্ড ট্রু ইন আদার থ্রি কেসেস, অ্যাকর্ডিংলি উই ক্যান রাইট, কীভাবে লিখতে পারি, সেটা হচ্ছে নেগেশন অফ পি কনজাংশন কিউ, মানে নেগেশন অফ পি কনজাংশন কিউ একসাথে করার পর তার নেগেশন, সেটা ইকুইভ্যালেন্ট টু, কার সাথে, ইকুইভ্যালেন্ট টু মানে তিনটে দাগ দেবো, কার সাথে, নেগেশন পি ডিসজাংশন নেগেশন কিউ এর সাথে। ঠিক আছে, ইন আদার ওয়ার্ড দ্য প্রপোজিশন আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। আচ্ছা, ট্রুথ টেবিলটা বানিয়ে দেখে নিই, তাহলেই তো আমার কনফিউশন দূর হয়ে যাবে। দেখ, প্রথমত আমরা ট্রুথ টেবিলটা বানিয়েছি, বাঁ দিকেরটা ট্রুথ টেবিল বানিয়েছি কার, সেটা হচ্ছে নেগেশন অফ পি কনজাংশন কিউ এর, আর ডান দিকে দেখ বানিয়েছি নেগেশন পি ডিসজাংশন নেগেশন কিউ এর ট্রুথ টেবিল। দেখ দুটোরই লাস্ট কালাম কি এসছে, সেম এসছে। ঠিক আছে, আচ্ছা, প্রথম ট্রুথ টেবিলটা তৈরি করার জন্য তোকে সাহায্য করি আমি কীরকমভাবে, সেটা হচ্ছে পি আর কিউ দুটো আছে,
আমার লজিক্যাল প্রপোজিশনাল ভেরিয়েবল কটা আছে? দুটো আছে। তাহলে দুটো আছে মানে তার ট্রুথ টেবিলটাকে বানাতে গেলে কি করব? প্রথমে ট্রু দেবো, ট্রু পি এর দুটো ট্রু, দুটো ফলস। আর কিউ এর ক্ষেত্রে ট্রু ফলস অল্টারনেটিভলি, ট্রু ফলস ট্রু ফলস। এটা কিভাবে বানাতে হয় সেটা তো আগে আমরা শিখেছি, আবার বানাচ্ছি। এবার এদের কনজাংশন কি হবে? কনজাংশনের ফর্মুলা হচ্ছে কি, বলছে দুটো যদি ট্রু হয় তবে সেটা ট্রু, আদারওয়াইজ ইট উইল বি ফলস। তাহলে এখানে ফার্স্ট রোটাতে দুটো ট্রু এসছে, তবে এটা কি এসছে? রেজাল্টেন্ট ট্রু। বাদ বাকি সব জায়গায় কি এসছে? ফলস এসছে। ঠিক আছে, এবার আমি কি করছি? তার নেগেশন চাপাচ্ছি। কোনটার? থার্ড যে কালামটা আছে, এই যে থার্ড কালামটা, এইটার আমরা কি করছি? এটার আমি কি করছি সেটা হচ্ছে নেগেশন চাপাচ্ছি। নেগেশন চাপালে কি হবে? নেগেশন চাপালে হবে, দেখ ট্রু আছে, ট্রুটা উল্টে গিয়ে ফলস হয়ে যাচ্ছে। তারপরে তিনটে ফলস আছে, সেটা তিনটে ট্রু হয়ে যাচ্ছে। তাহলে এইটা কার ট্রুথ টেবিল হলো? নেগেশন অফ পি কনজাংশন কিউ। পি কনজাংশন কিউ এর নেগেশনের ট্রুথ টেবিল এলো। আচ্ছা, এবার নেগেশন পি ডিসজাংশন নেগেশন কিউ, তার ট্রুথ টেবিলটা লক্ষ্য করা যাক বা বানানো যাক। আচ্ছা, একই রকমভাবে পিটা লিখেছি, পি আর কিউ দুটো আমার লজিক্যাল প্রপোজিশনাল ভেরিয়েবল রয়েছে। তাহলে তার ভ্যালুগুলো কীরকম নেবো? ট্রু ট্রু, দুটো ট্রু দুটো ফলস। আর কিউ এরটা নেবো কি? ট্রু ফলস ট্রু ফলস, মানে কনজিকিউটিভলি ট্রু ফলস ট্রু ফলস। আচ্ছা, মানে এবার বলেছে নেগেশন পি করতে। নেগেশন পি মানে কি? ফার্স্ট কালামে তো পি রয়েছে, তাহলে পি এর নেগেশন মানে কি? সব কটা উল্টে যাবে। উল্টে যাবে মানে কি? ফার্স্ট কালামে ট্রু ট্রু ফলস ফলস ছিল, সেটা উল্টে 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 গিয়ে ফলস ফলস ট্রু ট্রু, এটা হয়ে যাবে। ঠিক আছে, নেগেশন কিউ কত হবে? নেগেশন কিউ হবে ফলস, কিউ এর যে কালামটা রয়েছে সেই কালামটা উল্টে যাবে, মানে পুরোপুরি উল্টে ভ্যালু নিয়ে নেবে। মানে কি? কিউ এর কালামটা কী ছিল? ট্রু ফলস ট্রু ফলস, সেটা হয়ে যাবে কি? ফলস ট্রু ফলস ট্রু। ঠিক আছে, আচ্ছা, এবার দেখ নেগেশন পি আর নেগেশন কিউ এর মধ্যে ডিসজাংশন লাগাবো। ঠিক আছে, এবার ডিসজাংশন লাগালে ডিসজাংশনের ফর্মটা কি? ডিসজাংশনের ফর্মটা ছিল কি? সেটা হচ্ছে যদি দুটো ফলস হয় তবেই সেটা ফলস, আদারওয়াইজ ইট উইল বি কি? সেটা হচ্ছে ট্রু। দুটো ফলস হতে হবে, ঠিক আছে, তবেই ফলস। ঠিক আছে, দুটো ফলস হয় না প্রথম রোটাতেই রয়েছে, মানে ফলস ফলস, তবে এটা ফলস দিয়েছে। আর বাদ বাকি সব ক্ষেত্রে একটা ট্রু রয়েছে, অ্যাটলিস্ট একটা ট্রু রয়েছে, দুটো ট্রু রয়েছে, লাস্টটাতে দুটো ট্রু রয়েছে, সেই জন্য সব কটা কী হয়েছে? ট্রু হয়েছে। ঠিক আছে, ফলস বাকি প্রথমেরটা ফলস, বাকি তিনটে ট্রু। সেইটাই কিন্তু ওপরে তাই বলেছিল। ওপরে দেখ একটু আগে ওপরে কি বলেছিল? ওপরের লাইনটাতে, ওপরের লাইনটা আমরা বলেছিল যে কি? সেটা হচ্ছে ওপরের লাইনটার দিকে তাকা এক মিনিট। ওপরের লাইনটায় বলেছিল কি? সেটা হচ্ছে যে অবজার্ভ দ্যাট বোথ ট্রুথ টেবিলস আর সেম। এখানে কিন্তু দুটো ট্রুথ টেবিলই সেম এলো। দ্যাট ইজ বোথ প্রপোজিশনস আর ফলস ফার্স্ট কেস, প্রথমে সবটা দুটোই ফলস এসছে। আর অ্যান্ড কি বলেছে? ট্রু ইন আদার থ্রি কেসেস। ঠিক আছে, বাকি তিনটে কেসে তারা ফলস এসছে। দেখ আমার কিন্তু সেইটাই এসেছে, আমি কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এখানে। কি পাচ্ছি? দেখ প্রথমেরটা এসছে ফলস, এটাতেও ফলস, এটাতেও ফলস। আর বাকিগুলোতে সব কোটাতে কী এসছে? ট্রু এসছে। তিনটে বাকি কেসেতে সব কোটা ট্রু এসছে। এটাই আমার বলার ছিল, হয়ে গেল। এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেই এক্সাম্পলটা একটু লক্ষ্য করুন। এক্সাম্পলটা কেমন দিয়েছে? বলছে যে পি হচ্ছে একটা প্রপোজিশন। কেমন পি প্রপোজিশন? রোজেস আর রেড। ঠিক আছে, ঠিক আছে। আর কিউটা বলছে ভায়োলেটস আর ব্লু। ঠিক আছে, আচ্ছা, এটা পি স্টেটমেন্ট আর এটা কিউ স্টেটমেন্ট। এবার বলছে এসটা কি? তাদের কম্পাউন্ড স্টেটমেন্টটা। কম্পাউন্ড স্টেটমেন্টটা কীরকম? সেটা লিখছে ইট ইজ নট ট্রু, ইট ইজ নট ট্রু দ্যাট রোজেস আর রেড অ্যান্ড ভায়োলেটস আর ব্লু। ইট ইজ নট ট্রু দ্যাট মানে কি? মানে হচ্ছে তার নেগেশন চাপাচ্ছি, এই দুটোর কনজাংশন করে নেগেশন চাপাচ্ছি, তাই না? ইট ইজ নট ট্রু দ্যাট মানে হচ্ছে নেগেশন চাপাচ্ছি। আর কার নেগেশন চাপাচ্ছি? সেটা হচ্ছে রোজেস আর রেড এবং ভায়োলেটস আর ব্লু, এইটার
নেগেশন চাপাচ্ছি, মানে এটা অ্যান্ড আছে, অ্যান্ড মানে কি কনজাংশন হয়, তাহলে সেই জন্যই লিখেছি দেখ দ্য এস ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম, কীভাবে, সেটা হচ্ছে নেগেশন অফ পি কনজাংশন কিউ, এইটা ইট ইজ নট টু দ্যাট কথাটা বলার জন্য সামনে নেগেশন কথাটা চাপিয়ে দিয়েছি। আচ্ছা, হাউএভার কি বলছে, অ্যাজ নোটেড অ্যাবাভ, আমরা যেভাবে বলছি তাতে উপরে যেটা দেখলাম, উপরে যেটা বার করলাম সেটা হচ্ছে কি, যে নেগেশন অফ পি কনজাংশন কিউ মানে কি পড়লাম, নেগেশন পি ডিসজাংশন নেগেশন কিউ, তাহলে সেইটাকে এই স্টেটমেন্ট অ্যাকর্ডিংলি এস হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ দ্য স্টেটমেন্ট, কি স্টেটমেন্টটাকে লিখছি দেখ, প্রথমে লিখছি নেগেশন পি, নেগেশন পি মানে কি রোজেস আর নট রেড, ঠিক আছে, তারপরে কি ডিসজাংশন আছে, ডিসজাংশনের জন্য একটা অর দিলাম, খুব ভালো কথা, তারপরে কি নেগেশন অফ কিউ, নেগেশন অফ কিউ মানে কি ভায়োলেটস আর ব্লু, এইটা ছিল কি, এইটা ছিল হচ্ছে কিউ স্টেটমেন্ট, তাহলে এটা নেগেশন কী হবে, ভায়োলেটস আর নট ব্লু, ভায়োলেটস আর নট ব্লু, তাহলে এই স্টেটমেন্টটাকে আমি কি করলাম, ওই আগে যেহেতু এটা ইকুইভ্যালেন্ট, তাহলে ইকুইভ্যালেন্সি চেকও করে নিলাম, কারণ তাদের ট্রুথ টেবিলের লাস্ট কালামের সবকটা কী এলো, সেটা যে সেম ট্রুথ টেবিল এলো, তাহলে অটোমেটিক্যালি এটা সেম আসছে, তাহলে আমি কি বলতে পারি, সেটা হচ্ছে এটা লজিক্যালি যেহেতু ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা এটাকে লিখতে পারি ওই স্টেটমেন্টটাকেই ঘুরিয়ে এইভাবে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বলছে কীরকম, সেটা হচ্ছে শো দ্যাট পি ইমপ্লাইজ কিউ, আচ্ছা ইমপ্লিফিকেশনের অলরেডি কিন্তু আমরা ট্রুথ টেবিল জানি, আর নেগেশন পি ডিসজাংশন অফ কিউ, এই দুটো হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, তাহলে লজিক্যালি ইকুইভ্যালেন্ট এই ব্যাপারটা আনতে গেলে আমাকে কি করতে হবে, লজিক্যালি ইকুইভ্যালেন্ট আনতে গেলে তাদের ট্রুথ টেবিল দেখতে হবে, ট্রুথ টেবিলে দেখে আমরা যদি সেম পাই তাহলেই বলবো লজিক্যালি ইকুইভ্যালেন্ট, ওকে, তাহলে আমরা কি করছি সেটাই আমরা আলোচনা করছি, দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে আমরা কি করছি, বলছে উই কনস্ট্রাক্ট দ্য কি ট্রুথ টেবিল ফর দিস কম্পাউন্ড প্রপোজিশন, এই কম্পাউন্ড প্রপোজিশনের আমরা কি করছি, সেটা হচ্ছে ট্রুথ টেবিল বানাচ্ছি, ট্রুথ টেবিল বানিয়ে দেখি কি আসছে, তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি লক্ষ্য করে দেখ, পি ইমপ্লাইজ কিউ এর ট্রুথ টেবিল, পি ইমপ্লাইজ কিউ এর ট্রুথ টেবিল কেমন হয়, সেটা হচ্ছে প্রথম পিটাকে লিখে নিস, পিটা কেমন হবে, সেটা হচ্ছে দুটো ট্রু আর দুটো ফলস, আর কিউ এরটা কথা হবে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এরকম টাইপের নেবো, আর তার ইমপ্লিফিকেশনটা কেমন নেবো, ইমপ্লিফিকেশনটা হচ্ছে যে পরিষ্কার কথা হচ্ছে যে আমরা এই শুধু ট্রু আর ফলস যেখানে আছে সেইটাতে আমরা ফলস আসবে, আর বাদ বাকি সব জায়গায় ট্রু আসবে, আমি আর সেটার ব্যাখ্যাতে গেলাম না, কারণ অলরেডি ইমপ্লিফিকেশনটা আমি ব্যাখ্যা করে দিয়েছি আগের চ্যাপ্টারতে, তাহলে সেটার লাস্ট কালামটা কী নিচ্ছে, সেটা হচ্ছে ট্রু ফলস ট্রু ট্রু, ঠিক আছে, এটা ডাইরেক্ট তার ফর্মুলাটা বোঝা গেল। আচ্ছা, এবার তার সাথে ইকুইভ্যালেন্সি কার দেখাতে বলেছে, ইকুইভ্যালেন্সি দেখাতে বলেছে নেগেশন পি ডিসজাংশন কিউ এর, তাহলে আমি সেটাই করছি, প্রথম পি লিখলাম, পিটা কেমন লিখলাম, দুটো ট্রু দুটো ফলস, ঠিক আছে, আর কিউটা কেমন লিখছি, কিউটা হচ্ছে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, ঠিক আছে, আর নেগেশন পি মানে কত, নেগেশন পি মানে পরিষ্কার কথা পি যে কালামটা রয়েছে তাকে ঠিক আমি উল্টে দেবো, পি কালামে কী আছে, দুটো ট্রু দুটো ফলস, তাহলে নেগেশন পিটায় কত হবে, দুটো ফলস দুটো ট্রু, এটা হবে, তাই তো, এবার এদের দুটোর মধ্যে নেগেশন পি এবং কিউ এর আমি ডিসজাংশন করছি, ডিসজাংশনেতে যখনই বলবো তখনই একটা কথা আমার মাথার মধ্যে আমি রিকল করে নেব, সেটা হচ্ছে কি, পরিষ্কার কথা যদি দুটো ট্রু হয় তবেই সেটা ট্রু, আদারওয়াইজ ইট উইল বি ফলস, পরিষ্কার কথা, দুটো ট্রু, এখানে দুটো ট্রু হলে ট্রু, আদারওয়াইজ নাহলে এটা ফলস, তাই তো। আচ্ছা, তাহলে আমি কার সাথে কার করছি, নেগেশন পি এর সাথে কিউ এর, তাহলে নেগেশন পি এর কালামটা আর কিউ এর কালামটার দিকে তাকা, দেখ দুটো ফলস কোনখানটায় রয়েছে, দুটো ফলস রয়েছে এই জায়গাটায়, ঠিক আছে, সেই জন্যই এটা একমাত্র কী এসছে, ফলস এসছে, আর বাদ বাকি সব জায়গায় ট্রু এসছে। এবার তুই লক্ষ্য করে দেখ যে এই পি ইমপ্লাইজ কিউ এর যে টোটাল ফাইনাল রেজাল্টটা কত এসছে, প্রথমটা ট্রু তারপরটা ফলস বাকি দুটো ট্রু, আর পি
নেগেশন পি ডিসজাংশন কিউ এর ট্রুথ টেবিলটা কেমন এসছে, সেটা হচ্ছে প্রথম ট্রু, তারপরে ফলস, তারপরে বাকি দুটো ট্রু। এখানে কিন্তু সেম বক্তব্যটা এসছে, তাহলে দুটোই সেম। তাহলে দেয়ারফর আমি কি বলতে পারি, তারপর দেয়ারফর আমি কনক্লুশন টেনে দিয়েছি, সেটা হচ্ছে বিকজ বোথ দ্য ট্রুথ ভ্যালুজ অফ নেগেশন পি ডিসজাংশন কিউ অ্যান্ড পি ইমপ্লাইজ কিউ এগ্রি, যেহেতু এগ্রি করছে দুটি সেম আসছে, দে আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট, সেই জন্যই লিখেছি পি ইমপ্লাইজ কিউ, এইটা তিনটে দাগ দিয়েছি, মানে লজিক্যাল ইকুইভ্যালেন্সের চিহ্ন এটাই। কার সাথে, সেটা হচ্ছে নেগেশন পি ডিসজাংশন কিউ এর সাথে লজিক্যালি ইকুইভ্যালেন্ট, এবং সেটা করে দিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা আরও টাফ কিছু প্রবলেমস দেখব। এটা জাস্ট আমি থিওরিটিক্যালি বোঝালাম যে, এবং তার একটা এক্সাম্পল দিলাম। এরপর টাফ দেখবো লজিক্যালি ইকুইভ্যালেন্স কীভাবে হয়। তারপরে ওই যে একটা একটু আগে থিওরাম বললাম না, যে থিওরামস অন প্রপোজিশন সাবস্টিটিউশন অন প্রপোজিশন, মানে প্রপোজিশনের ওপর সাবস্টিটিউট করে টোটোলজি বানিয়ে, সেগুলো সব আমরা দেখবো এরপরে, কিন্তু এখন জাস্ট নর্মাল থিওরিগুলো একটু পড়ছি। আচ্ছা, নেক্সট আমি যেটা আসছি সেটা হচ্ছে কি, সেটার নাম হচ্ছে অ্যালজেব্রা অর প্রপোজিশন। এই প্রপোজিশনাল অ্যালজেব্রা টোটাল 8খানা অ্যালজেব্রা আছে। ঠিক, কী রকম অ্যালজেব্রা, মানে আমরা যে অ্যালজেব্রা মানে কি, আমরা ধর সেটের ক্ষেত্রে সেট থিওরিটিক অ্যালজেব্রা আমরা কীভাবে বলি, সেট থিওরিটিক অ্যালজেব্রা মানে হচ্ছে সেই ইউনিয়ন মানে কি, ইন্টারসেকশন মানে কি, তারপর তার ইডিম্পোর্টেন্ট ল, তার ডিমর্গান ল, তারপর এই ধরনের প্রচুর ধরনের ল যেগুলো আছে সেইগুলো, অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল, এই সমস্ত লগুলো ছিল ওখানে। এখানে সেইগুলোই থাকবে, কিন্তু তার কানেকটিভসগুলো আলাদা থাকবে। মানে এখানে তো আর কানেকটিভস ইউনিয়ন, ইন্টারসেকশন বা সিমেট্রিক ডিফারেন্স এইসব তো নয়। এখানে হচ্ছে কি, সেটা হচ্ছে কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিফিকেশন, এইগুলো দিয়ে আমরা আলোচনা করব। বাই কন্ডিশনাল এইগুলো বা নেগেশন, এইসব দিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, দেখা যাক। তো এবার কি বলছে দেখ, আমরা প্রথমে আসছি যেটা ল, সেটার নাম হচ্ছে ইডিম্পোর্টেন্ট ল। টোটাল 8খানা ল আমরা পড়ব। আজকের বক্তব্যতে আমরা দুটো ল সামনে রেখেছি, সেটা হচ্ছে ইডিম্পোর্টেন্ট ল। একটা ইডিম্পোর্টেন্ট ল কী বলছে, সেটা হচ্ছে পি এর সাথে পি এরই যদি আমি ডিসজাংশন ঘটাই তাহলে পি আসবে। আবার একের বিয়েরটা বলছে পি এর সাথে পি এর কনজাংশন ঘটালে সেটাও আসবে আমার পি। ঠিক আছে, তাহলে পি এর সাথে, তার মানে এটাই কিন্তু ইডিম্পোর্টেন্ট ল। আমরা গ্রুপের ক্ষেত্রে পড়েছি কি, এ কম্পোজ এ ইকুয়াল টু যদি এ আসে তাহলে বলা হবে ইডিম্পোর্টেন্ট। আবার যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে পড়েছি, এ ইন্টু এ যদি আবার এই ফিরে আসে, মানে এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এ ম্যাট্রিক্সটাকে বলবো ইডিম্পোর্টেন্ট ম্যাট্রিক্স। বা সেট থিওরিটির ক্ষেত্রে কী হয়, সেটের ক্ষেত্রে তো এ ইউনিয়ন এ মানে এই ফিরে আসে, আর এ ইন্টারসেকশন এ মানে এই ফিরে আসে। তাহলে ওইগুলো আমরা কিন্তু লজিক্যালি পেয়েছি, কিন্তু এখানে আমরা কি হবে সেটা কিন্তু আমরা কনজাংশন এবং ডিসজাংশন দিয়ে আলোচনা করব। তাহলে দেখ কীভাবে আলোচনা করছি একটু লক্ষ্য কর। আমরা দুটোকে এই তিনটে দাগ দিয়েছি, মানে কি, প্রথম একের দাগের এরটা কি দিয়েছি, পি এর সাথে পি এর ডিসজাংশন ঘটালে পি আসবে। দেখা যাক, প্রথমে আমরা কি লিখলাম, সেটা হচ্ছে পি লিখলাম। পি মানে কি, ট্রু আর ফলস নেবে, একটাই তো ভেরিয়েবল। আবার পিটাকে আবার লেখ, ট্রু আর ফলস নেবে। তার যদি ডিসজাংশন ঘটাস, তাহলে ডিসজাংশনের ফর্মুলাটা আবার মনে করে দেখ। ডিসজাংশনে বলা হয়েছিল পরিষ্কার কথা, যদি দুটো ফলস হয় তবে সেটা ফলস, আদারওয়াইজ ট্রু। তাহলে এখানে দুটো ট্রু, তার ডিসজাংশন করলে কী হবে, ট্রু আসবে। দুটো ফলস, তার ডিসজাংশন করলে কী আসবে, ফলস আসবে, কারণ এটাই তো ডিসজাংশনের ফর্মুলা ছিল। আবার কনজাংশনের ক্ষেত্রেও সিমিলারলি দুটো পিটাকে পাশাপাশি লেখ, দুবার পিটাকে পাশাপাশি লেখ, মানে পিটা হচ্ছে ট্রু ফলস পাশাপাশি লেখ, দিয়ে তাদের যদি কনজাংশন করিস, কনজাংশনের ফর্মুলা কি, কনজাংশনের ফর্মুলা হচ্ছে যদি দুটো ট্রু হয় তবেই সেটা ট্রু, আদারওয়াইজ ইট উইল বি ফলস। তাহলে দুটো ট্রু হলে প্রথমটা আছে সেই জন্য ট্রু হয়েছে, আর দ্বিতীয়টা দুটোই ফলস আছে তার মানে ফলস হয়েছে। ঠিক আছে, তাহলে এইগুলো দেখ, লক্ষ্য কর। তাহলে প্রথমের এটা কিন্তু সব সেম, ট্রুথ ভ্যালুটা সেম নিয়েছে, তার মানে কি বলবো, সেটা হচ্ছে কি বলছে সেটাই আমি এখানে কথাটাই লিখেছি। বিকজ, দেখ কথাটা একটু দেখবি, সেটা হচ্ছে বিকজ দ্য ট্রুথ ভ্যালুজ অফ পি ডিসজাংশন পি অ্যান্ড পি, পি এর সাথে একই আর এগ্রি,
দে আর লজিক্যালি সেই জন্য ইকুইভ্যালেন্ট। হেন্স আমরা কি বলছি, পি ডিসজাংশন পি, তিনটে দাগ পি, মানে কি এটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট উইথ পি, পি এর সাথে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। সিমিলারলি এগেন বিকজ ট্রুথ ভ্যালুজ অফ পি কনজাংশন পি, পি এর সাথে পি এরই কনজাংশন, সেটা কি হবে, এবং পি এদের এটা কিন্তু লজিক আর এগ্রি করছে, মানে কি আর সেম হচ্ছে, তাহলে দে আর লজিক্যাল ইকুইভ্যালেন্ট, হেন্স পি কনজাংশন পি, সেটা পি আসবে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা এবার আসছি নেক্সট, তারপর আসছি অ্যাসোসিয়েটিভ ল। অ্যালজেব্রাতে আমরা এখানে কি পড়ছি, এই যেটা সেগমেন্টটা পড়ছি সেটা হচ্ছে উপরেই হেডিং দেওয়া হয়েছে অ্যালজেব্রা অফ প্রপোজিশন, তাই তো। তাহলে প্রপোজিশনের অ্যালজেব্রার আমি বললাম টোটাল 8টা ভাগ রয়েছে, মানে 8টা ফর্মুলা রয়েছে। তার মধ্যে একটা প্রথম ফর্মুলা হলো কি, সেটা হচ্ছে ইডিম্পোর্টেন্ট ল, আর তারপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা কি বলছে আমরা জানি, আমরা গ্রুপ পড়েছি বা বিভিন্ন জায়গায় পড়েছি, এইচএসেও বাইনারি অপারেশনস বলে চ্যাপ্টার পড়েছি, তাহলে সেখানে কিন্তু অ্যাসোসিয়েটিভ মানে একটাই কথা সবসময় জানবো, সেটা আমরা সেটের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আমরা সবসময়ই কী করব, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল মানে চেঞ্জ অফ প্যারান্থেসিস। চেঞ্জ অফ প্যারান্থেসিস মানে কি, ফার্স্ট ব্র্যাকেটটা আমার কি করবে, চেঞ্জ করবে। যেমন দেখ প্রথমের এইটার ক্ষেত্রে, প্রথমেরটার ক্ষেত্রে সবকটাই তো ডিসজাংশন দিয়েছি, তাহলে পি ডিসজাংশন কিউ ডিসজাংশন আর, তাতে আমার চেঞ্জ অফ প্যারান্থেসিসটা কীরকম করে করেছি, প্রথমে নিয়েছি পি এর সাথে কিউ এর ডিসজাংশন, তার সাথে আর এর ডিসজাংশন, এইটা ইকুইভ্যালেন্ট টু দ্য কার সাথে, পি এর সাথে ডিসজাংশন ঘটাচ্ছি কার, সেটা হচ্ছে কিউ ডিসজাংশন আর, কিউ ডিসজাংশন আর এদের দুটোর মধ্যে আমি যেটা ডিসজাংশন করছি সেটার সাথে পি এর ডিসজাংশন ঘটাচ্ছি, এইটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট। এবং তার সাথে এটা একটা তোর লজিক্যাল ইকুইভ্যালেন্ট মানে অ্যাসোসিয়েটিভ লয়ের হলো। আর সিমিলার কথাটা আমরা কি করছি, সেটা হচ্ছে কনজাংশনের ক্ষেত্রে দিয়েছি। দেখ পি কম্পোজ কিউ এর প্রথমে কনজাংশন করেছি, তার সাথে আর এর কনজাংশন করছি, এটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট কার সাথে, পি এর সাথে, পি মানে পি এর সাথে কনজাংশন ঘটাচ্ছি কার, কিউ কনজাংশন আর এর, কিউ কনজাংশন আর এর আমরা কি ঘটাচ্ছি, সেটা হচ্ছে আমরা তার কনজাংশন ঘটিয়েছি, এবং দেখা গেছে লজিক্যাল ইকুইভ্যালেন্ট, আমরা কিছুই করিনি কিন্তু এটা, এটা শুধুমাত্র চেঞ্জ অফ প্যারান্থেসিস করছি, আর কিছু করিনি। আচ্ছা ওকে, দেখা যাক যদি দুইয়ে টু এ এটা প্রমাণ করতে হয়, তাহলে কী করতে হয়, টু এটা প্রমাণটা করতে গেলে আমাকে প্রথম পি এবং কিউ এর ডিসজাংশন ঘটিয়ে তার সাথে আর এর ডিসজাংশন ঘটিয়ে যে ট্রুথ টেবিলটা আসবে, ট্রুথ ভ্যালুগুলো আসবে, সেইটাই পি এর সাথে কিউ আর কিউ ডিসজাংশন আর এর যদি ডিসজাংশন করি তাহলে সেম ট্রুথ ভ্যালু দেবে, সেটাই আমি করেছি। দেখ সে কীভাবে করেছি, ট্রুথ ভ্যালুগুলো বানানো হয়েছে একটু দেখবি, সেটা হচ্ছে যে পুরোটা হয়তো একটা স্ক্রিনে আসছে না, কীভাবে করছি সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে এমন কিছু টাফ নয়, তিনটে যদি হয় তাহলে আমরা জানি যে রোয়ের সংখ্যা কত হবে, সেটা হচ্ছে 8টা হবে, তাই তো। টু কিউ এর আগে আমরা পড়েছি, তাহলে আমরা সেটাকে কীভাবে বলি, প্রথমে 4টে ট্রু 4টে ফলস, দেখ পি এরটাতে 4টে ট্রু, পি ট্রু 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 4টে ট্রু, আর তারপরে 4টে ফলস, ঠিক আছে। তারপরে কিউ এতে কীরকম দেবো, দুটো ট্রু দুটো ফলস, দুটো ট্রু দুটো ফলস, এরকম দেবো। আর আর এতে কেমন দেবো, ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস, এরকম দেবো। আচ্ছা এবার পি এর সাথে কিউ, পি এর সাথে কিউ মানে তুই আর এর কালামটাকে মনে মনে চাপা দিতে, মানে ওটাকে আর রাখিস না, তার মানে আমি এটাকে পুরো ডিলিট করে দিলাম, ঠিক আছে। তাহলে যেখানটায় হলুদ কালারের ইয়ে দিচ্ছি সেইখানটায় দেখ আমি পি এর সাথে কিউ এর ডিসজাংশন করছি। আচ্ছা পি এর সাথে কিউ এর ডিসজাংশন মানে কি, ডিসজাংশনের ফর্মুলা কি, ডিসজাংশনের ফর্মুলা হচ্ছে যে যদি দুটো ফলস হয় তবে সেটা ফলস, না হলে এটা ফলস হবে না, তাই তো। তাহলে দুটো ফলস কোনটাতে রয়েছে, একমাত্র এই নিচেরটাতে রয়েছে, একবারে নিচেরটাতে, একবারে নিচের রোটাতে রয়েছে, ঠিক আছে। আর নিচের দুটো রোয়েতে, লাস্ট দুটো রোতে 7 নম্বর এবং 8 নম্বর রোয়েতে দুটোতে ফলস এসছে, ওই জন্যে এই দুটোকে আমি এখানে কী দিয়েছি, ফলস লিখেছি,
আদারওয়াইজ বাদ বাকি সব জায়গায় এটা কি নিয়েছে, ট্রু ট্রু ট্রু, সব কিন্তু আমার কি নিয়েছে, ট্রু 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 ট্রু, সব কটা ট্রু নিয়েছে। এবার এর সাথে আর কালামটার কি করছি, সেটা হচ্ছে ডিসজাংশন ঘটাচ্ছি। তাহলে আর কালামটার যদি ডিসজাংশন ঘটাই তাহলে কি আসছে, আর কালামে ডিসজাংশন করলে দেখ, আর কালামে ডিসজাংশন করলে এই যে হলুদ দুটো রয়েছে তার হলুদের সাথে ফাঁকা যেটা আছে, আর ডিসজাংশনের ফর্মুলা হচ্ছে কি, দুটো যদি ফলস হয় তাহলে এটা ফলস হবে, আদারওয়াইজ ইট উইল বি ট্রু। দুটো ফলস কোনখানে আছে, একমাত্র লাস্টটাতে রয়েছে, লাস্ট কালামটাতে, সরি লাস্ট রোটাতে, এই রোটাতে একমাত্র যেটা ডিপ হলুদ কাজ করছি এইটাতে দুটো কেবলমাত্র আমার ফলস রয়েছে, বাদ বাকি কোথাও কিন্তু নেই। ঠিক আছে, সব জায়গায় তাহলে আমি ট্রু সেই জন্য দিয়েছি, দেখতেই পাচ্ছিস। সিমিলারলি এইটাই একই রকমভাবে কি করছি, সেটা হচ্ছে যে আমরা এবার চেঞ্জ অফ প্যারান্থেসিস ঘটিয়ে কাজটা করছি। কী করছি দেখ, সেটা হচ্ছে এর পরেরটার দিকে তাকা, সেটা হচ্ছে কি যে পি কিউ আর আমরা সেই সিস্টেমেটিক্যালি যেমনভাবে লিখি সেরকমই লিখেছি, মানে কি চারটে ট্রু আর চারটে ফলস, চারটে ট্রু চারটে ফলস। কিউটাকে লিখছি দুটো ট্রু দুটো ফলস, দুটো ট্রু দুটো ফলস, এরকমভাবে কিউটাকে লিখছি, তাই তো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমার কিউটা হলো, পিটা হলো। আচ্ছা, এবার আরেকটাও তাই, তাহলে আরেকটাতে কীরকম করে লিখবো, আরেকটা একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এরকম লিখলাম। আচ্ছা, এবার কিউ এবং আর এর আমরা যদি ডিসজাংশন ঘটাই, কিউ আর মানে হচ্ছে আমার শুধুমাত্র এই পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটা, তাহলে এখানে ফর্মুলা একটাই, ডিসজাংশনের ফর্মুলা একটাই, দুটো ফলস হলে ফলস, দুটো ফলস কোনখানে আছে, দুটো ফলস আছে আমার কোনটাতে, সেটা আমি একটু ডিপ করছি, দুটো ফলস হচ্ছে এইটা খুব ডিপ করছি, মাঝেতে ফলস দুটো, আর একটা হচ্ছে লাস্ট কালামটাতে, লাস্ট কালামটা এই লাস্ট রোটাতে, লাস্ট রোটাতেও ফলস রয়েছে। ঠিক আছে, বোঝা গেল কথাটা। আচ্ছা, বাদ বাকি সব জায়গায় আমার কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এবার এর সাথে পি এর যদি আমি ডিসজাংশন ঘটাই, তাহলে পি এর ডিসজাংশন ঘটালে কেবলমাত্র লাস্টটাতে ফলস আর ফলস থাকবে, তবেই সেটা ফলস হবে, আদারওয়াইজ বাদ বাকি সব জায়গায় এটা কি হবে, সেটা হচ্ছে ট্রু হবে। ঠিক আছে, এইটাই কিন্তু আমার বলার ছিল। তাহলে এই দুটো সেই জন্য কী এলো, সেটা হচ্ছে লজিক্যালি আমার কী এলো, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, লজিক্যালি ইকুইভ্যালেন্সিটা ব্যাপারটা এলো। ঠিক আছে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি নেক্সট, এইটাই যেটা পড়লাম সেইটাই আমার ডিসজাংশন দিয়ে পড়লাম, এবার এটা কনজাংশন দিয়ে পড়ব। আচ্ছা, এটার কিন্তু কনক্লুশন ফাইনালি টেনে দিয়েছে, বলছে বিকজ দ্য ট্রুথ ভ্যালুজ অফ পি ডিসজাংশন কিউ তার সাথে আর এর ডিসজাংশন এবং পি এর সাথে কিউ ডিসজাংশন আর এর আমার ডিসজাংশন করলে দুটো কিন্তু সেম ট্রুথ ভ্যালু দিচ্ছে এবং দে আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট, এবং হেন্স আমরা কি বলতে পারি, এরা কিন্তু কি, সেটা হচ্ছে এরা কিন্তু সমান, মানে লজিক্যালি ইকুইভ্যালেন্ট, মানে শুধুমাত্র চেঞ্জ অফ প্যারেন্থেসিসটা এখানে পসিবল, এবং এটাকেই বলা হয় অ্যাসোসিয়েটিভ ল, তাই তো। কার রেসপেক্টে অপারেশনটা কি, এখানে অপারেশনটা হচ্ছে, এখানে কি অপারেশন মানে এখানে সেট থিওরিটিক অপারেশন তো ইউনিয়ন ইন্টারসেকশন নয়, এখানে লজিক্যাল ভেরিয়েবল থিওরিটিক অপারেশন, মানে হচ্ছে লজিক্যাল ভেরিয়েবল দিয়ে কানেকটিভস দিয়ে অপারেশন, মানে হচ্ছে এখানে কি হবে, সেটা হচ্ছে আমার ডিসজাংশনের অপারেশনে এটা কি হচ্ছে, অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে। আচ্ছা, এবার আমি চলে আসছি নেক্সট কনজাংশন দিয়ে। তাহলে কনজাংশন দিয়ে সেটাও সামনে রেখেছি, দেখবি সেটাকেও আমি একই রকম বানিয়েছি, তিনটে ভেরিয়েবল আছে, পি আছে কিউ আছে এবং আর আছে, তাহলে পিটাকে কীরকম দেবো, চারটে ট্রু আর চারটে ফলস। ঠিক আছে, কিউটাকে দেবো দুটো ট্রু দুটো ফলস, দুটো ট্রু দুটো ফলস, আরটাকে কী দেবো, দুটো ট্রু, সরি ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস। আচ্ছা, তাদের ডিসজাংশন যখন ঘটাচ্ছি, দেখ লক্ষ্য কর, ডিসজাংশনের বললেই আমার মাথাতে একটা জিনিসই চলে আসবে, সেটা কি, সেটা হচ্ছে যদি দুটো ট্রু হয় তবেই ট্রু, নাহলে আদারওয়াইজ ইট উইল বি ফলস। দুটো ট্রু হয়লা কে রয়েছে, দেখ পি আর কিউ এর মধ্যে। আচ্ছা, কিউটাকে আর আর এর ইয়েটাকে আমি মুছে দিচ্ছি এখানে মনে মনে, এইটাকে মনে মনে মুছে দিচ্ছি আর এর কালামটাকে, তাহলে পি আর কিউ এর আমি যখন ডিসজাংশন করছি, সরি কনজাংশন করছি, একমাত্র দেখ প্রথম দুটো রো
এই দুটো রোয়ের জন্য কেবলমাত্র সে কি আসছে, সেটা হচ্ছে ট্রু আসছে। আদারওয়াইজ বাদ বাকি সব রোগুলোর জন্য সেটা কি দিয়েছে, সেটা ফলস দিয়েছে। প্রথম দুটোর জন্য ট্রু দিয়েছে, বাদ বাকি সব জায়গায় ফলস 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 ফলস, সবগুলো ফলস আমার হয়ে গেছে। ঠিক আছে, এবার এর সাথে আমি কি করব, কার কনজাংশন ঘটাবো, আর এর। তাহলে আর এর কনজাংশন ঘটালে প্রথম রোটাই কেবলমাত্র আমার কি দেবে, আমি একটু ডিপ কালার দিচ্ছি, প্রথম রোটা কি আমার কি দেবে, সেটা হচ্ছে ট্রু দেবে, কারণ দুটো ট্রু আছে তবে এটা ট্রু হয়েছে। আদারওয়াইজ সব জায়গায় কি দিয়ে দেবে, এটা ফলস দেবে। আদারওয়াইজ সব জায়গায় এটা কী দিয়ে দেবে, ফলস দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা সিমিলারলি একই রকমভাবে তুই করবি কোনটা, সেটা হচ্ছে যে পি এর সাথে পিটা আবার লিখে নে। পিটা হচ্ছে 4টে ট্রু আর 4টে আমার ফলস। কিউটা কত, দুটো ট্রু দুটো ফলস, দুটো ট্রু দুটো ফলস। আর আরটা কত, ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস। এবার কিউটার সাথে আর এর কনজাংশন ঘটা, তাহলে কেবলমাত্র দুটো জায়গায় সে ট্রু দেবে। কোনটাতে কোনটাতে আমি সেটাকে একটু ইন্ডিকেট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনটা কোনটা আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি, দেখে নিবি। সেটা হচ্ছে যে এই রোটা এক কিউ আর আর এর মধ্যে, কিউ আর এর মধ্যে এইটার কেবলমাত্র আমার ট্রু রয়েছে, আর এই দুটো ট্রু। কনজাংশন মানে কি, কনজাংশন মানে দুটো ট্রু হলে তবে ট্রু হবে, তাই তো। তাহলে দেখ প্রথমটাতে ট্রু এসছে, মানে কিউ কিউ কনজাংশন আরেতে প্রথম রোটাতে ট্রু দিয়েছি, আর কোনটাতে ট্রু দিয়েছি, সেটা হচ্ছে ফিফথটাতে, আর বাদ বাকি সব জায়গায় ফলস দিয়েছি। কিন্তু সেটার সাথে যখন পি এর আমি কি করছি, পি এর যখন আমি টোটাল কনজাংশন ঘটাচ্ছি, কেবলমাত্র প্রথম রোটা একমাত্র কি দেবে, সেটা হচ্ছে ট্রু দেবে। কেন, কারণ দেখ প্রথম পি এর সাথে কিউ কনজাংশন আর কেবলমাত্র এইটা ট্রু দেবে, বাদ বাকি সব জায়গায় সে কী দেবে, ফলস দেবে। ঠিক আছে, বাদ বাকি সব জায়গায় একটা না একটা ফলস রয়েছি, তাই তো, বাদ বাকি সব জায়গায় সে দেবে কি, ফলস। ঠিক আছে, তাহলে এই যে দুটো ট্রুথ ভ্যালু, এই দুটো কি এসছে, একটা প্রথমেরটা ট্রুথ বাদ বাকি সব ফলস, তারপরেরটাও প্রথমেরটা ট্রুথ বাদ বাকি সব ফলস। তাহলে আমি কি বলতে পারি, অটোমেটিক্যালি এটাকে কি বলতে পারি, সেটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। সেই জন্যই লিখেছি দেখ, যে লাস্ট অফ কনক্লুশন, সিন্স দ্য ইন বোথ ট্রুথ টেবিল অফ পি কনজাংশন কিউ, তার সাথে আর এর কনজাংশন এটা, এবং পি কনজাংশন কিউ কনজাংশন আর এর দুটো ট্রুথ ভ্যালুস হচ্ছে সেম, তাহলে দে আর কি বলবো, সেটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। কথাটা বলবো কি, দে আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। আর এই লজিক্যালি ইকুইভ্যালেন্টের চিহ্ন দিয়েও লিখেছি, সেটা হচ্ছে কত, পি এবং কিউ এর কনজাংশনটাকে একটা ব্র্যাকেটে, তার সাথে আর এর কনজাংশন এটা তিনটে দাগ দিয়েছি, দিয়ে লিখেছি পি কনজাংশন কিউ কনজাংশন আর এর সাথে। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আমি কি বলতে পারি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল এখানে কিন্তু হোল্ড করছে। অ্যাসোসিয়েটিভ ল মানে মাথার মধ্যে কেপ্ট ইন মাইন্ড, সেটা হচ্ছে মাথার মধ্যে সব সময় রাখে দিবি, সেটা হচ্ছে যে চেঞ্জ অফ প্যারান্থেসিস। আর অপারেশনটা কিন্তু একটাই থাকবে, অপারেশনটা কিন্তু দুটো হবে না। মানে ভেতরে ওই যে দুবার কনজাংশন লাগিয়েছি, সেখানে একটা কনজাংশন একটা ডিসজাংশন, সেটা হলে কিন্তু ডিস্ট্রিক্ট সেরকম হলে পরে কি আসে সেটা পরে আসছি। আচ্ছা, সব ক্ষেত্রে কনজাংশন নিলে কনজাংশনে নিতে হবে, ডিসজাংশন নিলে ডিসজাংশনে নিতে হবে, শুধুমাত্র চেঞ্জ অফ প্যারান্থেসিস হবে। তাহলে এইটা হলো আমার টোটাল দুটো মাত্র আমি অ্যালজেব্রা বললাম এখান থেকে, মানে দুটো ল বললাম, একটা হচ্ছে ইডিম্পোর্টেন্ট ল আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। আচ্ছা ঠিক আছে, নেক্সট তারপরের ক্লাসগুলোতে আবার সেরকমই চলতে থাকবে একই রকমভাবে। ওকে।